আমেরিকার ঠিক নাকের ডগায় অবস্থিত ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র কিউবা। আয়তনে ছোট হলে কি হবে, তাদের জেদ আর লড়াই করার মানসিকতা হিমালয়ের চেয়েও বিশাল। এই দ্বীপের মানুষকে সহজে নতজানু করা যায় না। তারা মরতে প্রস্তুত, কিন্তু হাঁটতে নয়। আর এই কিউবার সাথে এবার সরাসরি টক্কর লাগতে যাচ্ছে পরাশক্তি আমেরিকার। দীর্ঘদিন ধরে কিউবা আর আমেরিকার সম্পর্কটা দা কুমড়ার। সাম্প্রতিক সময় সে পুরনো উত্তেজনা রূপ নিয়েছে এক চরম যুদ্ধংদেহী আবহে। মার্কিন হুঙ্কারকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ফিদেল কাস্ট্রোর দেশ। আমেরিকা যদি সত্যি সত্যি কিউবা আক্রমণ করে, তবে পরাশক্তিকে রুখে দেওয়ার এক অভিনব ও অজেয় কৌশল জানাচ্ছে কিউবার। চলুন জেনে নেই মাতৃভূমি অথবা মৃত্যু স্লোগান বুকে নিয়ে কিভাবে এক অসম যুদ্ধের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে এই লড়াকু কিউবা। দর্শক, গল্পটা শুরু করা যাক ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলেন ইয়াফের একটি অভিজ্ঞতা দিয়ে। গত ৩০ বছর ধরে তিনি নিয়মিত কিউবায় যাতায়াত করছেন। একবার তিনি যখন কিউবার একটি বাড়িতে আরও ১৩ জনের সাথে ছিলেন, তখন সেখানে ক্যাটাগরি 4-এর এক প্রলয়ঙ্কারী হারিকেন আঘাত হানে। সাধারণত এমন ভয়াবহ ঝড়ে যে কোনো দেশে হুড়োহুড়ি আর আতঙ্ক তৈরি হওয়ার কথা, কিন্তু হেলেন দেখলেন সম্পূর্ণ উল্টো চিত্র। সেখানে কোনো প্যানিক বা আতঙ্ক ছিল না। বাড়ির প্রতিটি মানুষ আগে থেকেই জানতো কার কি কাজ। কেউ বয়স্ক প্রতিবেশীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছিল, তো কেউ ঝড় থামার পর রাস্তা থেকে ভেঙে পড়া গাছের ডালপালা সরানোর প্রস্তুতি নিচ্ছিল। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিউবার এই দুর্যোগ ব্যবস্থার প্রশংসা করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, কিউবাই দুর্যোগ মোকাবেলার ফর্মুলাটিকেই তাদের জাতীয় প্রতিরক্ষার মূল চালিকা শক্তি বানিয়ে ফেলেছে। প্রকৃতি হোক বা শত্রু রাষ্ট্র, যে কোনো আক্রমণ ঠেকাতে পুরো দেশ এক সুতোয় বাঁধা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবা একটি বিশেষ প্রতিরক্ষা কৌশল গ্রহণ করে, যার নাম ওয়ার অফ অল পিপল বা সবার যুদ্ধ। এই কৌশলের মূল কথা হলো, যদি আমেরিকা বা অন্য কোনো বিদেশি শক্তি কিউবা আক্রমণ করে, তবে কেবল দেশের সেনাবাহিনী নয়, দেশের ১ কোটি সাধারণ মানুষ একযোগে গেরিলা যুদ্ধে নেমে পড়বে। সে দেশের প্রতিটি নাগরিক সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। ফলে আমেরিকার জন্য এটি কেবল একটি দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ হবে না, বরং প্রতিটি ঘরের, প্রতিটি গলির সাধারণ মানুষের মুখোমুখি হতে হবে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল স্পষ্ট করেই বলেছেন, আমেরিকা যদি আক্রমণ করে, তবে এখানে একটা রক্ত গঙ্গা বইবে। অনেকে মনে করতে পারেন, কিছুদিন আগেই তো আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক ঝটিকা অভিযানে ধরে নিয়ে গেল। কিউবার ক্ষেত্রেও কি তেমনটাই হবে? বিশ্লেষকরা বলছেন, না, ভেনেজুয়েলার কিউবা এক নয়। মাদুরোকে ধরার সময় যে যুদ্ধ হয়েছিল, তাতে মাত্র ৩২ জন কিউবান সেনা অংশ নিয়েছিল, এবং তারা যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল তা দেখে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অবাক হয়েছিলেন। কিউবার মানুষের কথা হলো, মাত্র ৩২ জন কিউবান যদি আমেরিকাকে এত বড় ধাক্কা দিতে পারে, তবে আমাদের নিজেদের মাটিতে যখন ১ কোটি মানুষ একসাথে দাঁড়াবে, তখন আমেরিকার কি অবস্থা হবে একবার ভাবুন। তাছাড়া ভৌগোলিক দিক থেকেও কিউবা আমেরিকার খুব কাছে। কিউবার বিমান বাহিনী বা মিসাইল আমেরিকার মিয়ামি বা অন্য কোনো বড় শহরে আঘাত হানার ক্ষমতা রাখে। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, কিউবা ইতোমধ্যে ৩০০টি সামরিক ড্রোন সংগ্রহ করেছে, যা দিয়ে তারা মার্কিন নৌজাহাজ বা বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে। দর্শক, এই যে যুদ্ধের দামামা, এর পেছনে রয়েছে এক পুরনো ইতিহাস। ১৯৯৬ সালে কিউবার আকাশসীমায় আমেরিকার ৪ জন নাগরিক বিমান দুর্ঘটনায় মারা যান। সেই ঘটনার জেরে মার্কিন আদালত কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে একটা হুলিয়া জারি করেছে। এর পরপরই ট্রাম্প প্রশাসন কিউবার উপর চাপ বাড়াতে শুরু করে, এবং ট্রাম্প পরিষ্কার বলেন, এবার কিউবার পালা। তবে আমেরিকার জন্য কাজটা এত সহজ নয়। প্রথমত, কিউবায় আক্রমণ হলে সমুদ্রপথে লাখ লাখ কিউবান শরণার্থী আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা করবে, যা ট্রাম্পের অভিবাসন বিরোধী রাজনীতির জন্য বড় ধাক্কা হবে। দ্বিতীয়ত, আমেরিকার রাজনীতিতে কিউবান আমেরিকানদের বিশাল প্রভাব রয়েছে। যেমন বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেও একজন কিউবান বংশোদ্ভূত। তারা ভেনেজুয়েলার মতো কোনো আধা খ্যাচড়া সমাধান চান না। তারা চান কিউবায় সমাজতন্ত্রের চিরতর অবসান। কিন্তু ট্রাম্পের হিসাব আবার আলাদা। ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী মনের মানুষ। অনেকেই মনে করেন, কাস্ট্রোকে বন্দি করে কোনো লাভ হবে না, কারণ কিউবার বৈপ্লবিক আদর্শে শহীদ হওয়াকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। কিউবার জাতীয় স্লোগানই হলো, মাতৃভূমি অথবা মৃত্যু, আমরা জিতবই। দর্শক, বর্তমানে কিউবা এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে বিদ্যুৎ নেই, জ্বালানি তেলের তীব্র সংকট, খাবারের অভাব। আমেরিকা এই সুযোগে কিউবাকে $100 মিলিয়ন খাবার ও ওষুধের লোভ দেখাচ্ছে, যেন তারা আত্মসমর্পণ করে। কিন্তু কিউবার সাধারণ মানুষের একটাই কথা,
এই সংকট আমেরিকার কয়েক দশকের অর্থনৈতিক অবরোধের কারণেই তৈরি হয়েছে। সংকট যত গভীর হোক না কেন, কিউবার হাভানার রাস্তায় এখন একটি স্লোগান বারবার প্রতিধ্বনিত হচ্ছে, এখানে কেউ আত্মসমর্পণ করে না। অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়া একটি দেশ আমেরিকার মতো পরাশক্তির সামনে কতক্ষণ টিকে থাকবে তা হয়তো সময় বলবে। তবে কিউবার ইতিহাস সাক্ষ্য দেয়, এই দ্বীপের মানুষকে সহজে নতজানু করা যায় না। তারা মরতে প্রস্তুত, কিন্তু হাঁটতে নয়।